সৎমা ইস্যুতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও তার পরিবারের ওপর নেমে এসেছে আইনি ঝড়। যে মামলায় তারা অভিযোগকারীর ভূমিকায় ছিলেন, সেই মামলায় মিথ্যা প্রমাণিত হয়ে এখন উল্টো তারাই হয়েছেন আসামি। আদালত শাওন, তার বাবা ও পরিবারের 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছেন। 2024 সালের 5 এপ্রিল শাওনের বোন মাহিন আফরোজ শিনজন বাড্ডা থানায় মামলা করেন নিশি ইসলাম ও আল মাহফুজ খানের বিরুদ্ধে। অভিযোগ, তারা মিথ্যা পরিচয়ে ঘনিষ্ঠতা গড়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীকে জোর করে বিয়ে করতে বাধ্য করেন। কিন্তু মামলার তদন্তে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এই অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। বরং মোহাম্মদ আলী স্বেচ্ছায় নিশি ইসলামের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন এবং হাসি মুখে নিকাহনামায় স্বাক্ষর করেন। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি, বরং মিথ্যা মামলা করার কারণে বাদীর বিরুদ্ধে দণ্ডবিধির 211 ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। আদালত বাদীপক্ষকে নোটিশ দিয়েছে আগামী 10 জুলাই মামলার পরবর্তী শুনানি। এরই মধ্যে নিশি ইসলাম, শাওন, তার পরিবার ও পুলিশের কয়েকজন কর্মকর্তা সহ 12 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও নির্যাতনের অভিযোগে পাল্টা মামলা করেছেন। আদালত গ্রেফতারি পরোয়ানা ও দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছেন আসামিদের বিরুদ্ধে। 22 এপ্রিল পুলিশের 2 কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেও বাকি 10 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রয়েছে। নিশি ইসলাম বলেন, মিথ্যা মামলায় তাকে হয়রানি করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। তিনি শাওন ও অন্য আসামিদের শাস্তি দাবি করেছেন। অন্যদিকে শাওন ও তার পরিবার এখন রয়েছেন আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষায়।